যে আরো সে যায় আমাদেরকে বলেন নাই, যে মৃত্যু লগ্নে চোখে পানি ছিল, জিবরিল জিজ্ঞাসা করছে এখন কাঁদেন কেন? বলছে উম্মতকে কে দেখা রাখবে, আগে এটা বলো, তারপরে মালাকুল মউতকে বুকে হাত রাখতে দিব, নাহলে দিব না। যে এখনো কবরে কাঁদে। আবুল সামরকান্দি না লেখলে আমি বলতাম না, উনি তো লেখছে কবর থেকে উঠবে কিয়ামতের দিন, ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, বলতে বলতে উঠবে আর কানতে কানতে উঠবে, জিবরিল ময়দান তো খালি, উম্মত কই? আজকে ছোট একটা পদ পাওয়ার জন্য বলুক বাংলাদেশের মানুষ, ইউনিয়ন পরিষদের পদের জন্য আজ পর্যন্ত বাংলাদেশে কত শিশু এতিম হয়েছে, কত নববধূ বিধবা হয়েছে, কত মার কোল খালি হয়েছে, কত বুকের তাজা রক্ত এই মাটিতে গড়াইছে। ইউনিয়ন পরিষদের একটা চেয়ার, মুহাম্মদুর রাসূলুল্লাহকে তো আল্লাহ মাকামে মাহমুদ দিবেন কিয়ামতের দিন। ও উম্মত, ও যুবক, রাগ হয়েও না, লানত আমাদের জিন্দেগির উপরে। আমার তো মনে হচ্ছে আমি চিৎকার দিয়া কাঁদি। জাদু তো জানি না, নাহলে তোমাদেরকে পাগল বানায় ছেড়া দিতাম। দোয়া তো করি আল্লাহ জাদু দেন, আমার সমাজের যুবকদেরকে আমি বাঁচাই, ওদেরকে নিয়ে যেন মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে দাঁড়াইতে পারি। যেমন উনি বলছিলেন নুসিরতু বিশ-শাবাব, আল্লাহ মদিনার যুবককে দিয়ে আমাকে সাহায্য করছেন, আমিও যেন বলতে পারি এই যে বাংলাদেশের যুবকও আপনার সাহায্য করছে, নিয়ে আসছি। যে রসুল কিয়ামতের দিন দৌড়াবে, বসবে না চেয়ারে, তিন জায়গায় ছুটবে, সমস্ত নবীরা পর্যন্ত নফসি নফসি বলবে। এক জাত, এক সত্তা, এক ব্যক্তি, এক ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ, শুধু উম্মতি উম্মতি বলে চিৎকার দিবে। তিন জায়গায় ছুটবে, বসবে না, শুধু একবার হাত রেখে দাঁড়াবে। আল্লাহ বলবে বসেন, সুযোগ নাই। কেন? হাউজে কাউসারে ছুটবো, উম্মতকে পানি পান করাবো, অঙ্গীকার দিয়ে আসছি মাওইদুকুমুল হাউস। তারপরে মিজানে দৌড়াবো, পাল্লা সামনে না ঝুঁকলে আপনার প্রতিশ্রুতিগুলা কাজে লাগাবো। আপনি আমাকে প্রতিশ্রুতি দিছেন, অঙ্গীকার দিছেন, সালতুতা শাফি তুশাফা লা ইউখজিকা ফি উম্মতিক সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনি আমাকে কানে কানে বলছেন আল কিয়ামাতু কিসমাইন, আল কিয়ামাতু বাইনি ওয়া বাইনাক, কিয়ামত আপনার আর আমার মাঝে। আপনি বলবেন উম্মতি, আমি বলবো রহমতি। আপনি বলবেন উম্মতি, আমি বলবো সাল। আপনি বলবেন উম্মতি, আমি বলবো শাফি। আপনি বলবেন উম্মতি, আমি বলবো লা ইউখজিকা ফি উম্মতিক। আমি উম্মতের জন্য দৌড়াবে, ওই উম্মত আজকে 10 বার দুরূদ পড়ে না, 100 বার দুরূদ পড়ে না। কাকে বলবো দুঃখের কথা? দর্দে দিল কিসসে कहूं, कोई तो गमो खार नहीं, ऐ खुदा तेरे सिवा कोई तो मददगार नहीं। এই জন্য কালকে এই চেহারাটা কি করে দেখাবো? সিদ্ধান্ত তো হাউজে কাউসারই হয়ে যাবে। যার ঠোঁটে জিহ্বায় হাউজে কাউসার লাগবে, চিরদিনের জন্য পিপাসা দূর হবে। ওই শরীর জাহান্নাম ধরার ক্ষমতা রাখে না, না, না। ওই শরীর জাহান্নাম সবারই ক্ষমতা রাখে না। হাউজে কাউসার গেছে পেটে, আর এটা যাবে দোজখে। কোনো না কোনো বাহানায় পার হবেই হবে, হবেই হবে, হবেই হবে। সব বাহানা যখন শেষ হয়ে যাবে, তখন এই বাহানা কাজে আসবে। কদ ওয়াজাবা, দোজখ ওয়াজিব হয়ে গেছে। এই উম্মতকে আল্লাহ ডাইরেক্ট দোজখে পাঠাবে না। যেমন পুলিশ যত বড় আসামি হোক ডাইরেক্ট জেলে পাঠাইতে পারে না, যত বড় অফিসারই হোক।
ও নিয়ে থানায় নিতে হবে। জেলে পাঠানোর একমাত্র অধিকার রাখে আদালত। আল্লাহ উম্মতকে ডাইরেক্ট জেলে পাঠাবে না, যেখান দিয়ে এই উম্মতের আলেমরা যাবে ওই রাস্তায় এক জায়গায় নিয়ে সবটিরে জমা করবে। হাফেজরা যাবে যেখান দিয়া, যখন ওইখানে পৌঁছবে আলেম আর হাফেজ, আল্লাহ সবটিরে ইশারা দিব, গেল কিন্তু তোর। তো সবাই ছুটে আইবে, আয়সা বলবে কত অজাবাত, দুজক ওয়াজিব হয়ে গেছে, কি করব? আপনারা না আমাকে মাধবদীর সুপারিশের না অধিকার দিছে, একটু কন্যা আল্লাহরে। তো ওই দিন জোশ উঠবে বলে আমাদের। তা আল্লাহকে বলবে, আল্লাহ আমরাও জান্নাতে যাব না। কেন? সব তো মাধবদীর, না দিলে যাবো না। আর আল্লাহর রহমত জোশে উঠবে, কইব যে যাকে নিতে চাও নিয়ে যাও। হাফেজ নিবে 10 জন, উলামা নিবে 400 জন। কত? আমাদের বাংলাদেশের কোটা হাফেজরাই পুরা করে ফেলবো, আমাকে পর্যন্ত আইব না। আলহামদুলিল্লাহ বাংলাদেশে এত হাফেজ যে বাংলাদেশের জনগণের কোটা কারা পুরা করবে? আমাগো পর্যন্ত আইব না। আমাগো কোটা পুরা করতে আমরা ডাইনে বামের আইনা পুরা করবো ইনশাআল্লাহ। না বাংলাদেশে যত আলেম আর হাফেজ, দুঃখ তো এইখানেই যে এত কিছু জানার পরও আলেমদের উপরে আঙ্গুল উঠায় কি করে, ওদের রক্ত জড়ায় কি করে, ওদের হাতকড়ি পড়ায় কি করে, বেড়ি পড়ায় কি করে, জেল জরিমানা দেয় কি করে, ওদেরকে ঘুমের মধ্যে জবা করে কি করে। আফসোস লাগে আমার জাতিকে নিয়ে। এরা কালকে কি করবে? দুনিয়া কয়দিন? কবির কথাই তো সত্য, मिले खाक में आहले शाह कैसे कैसे, जमी खा गई नौजवान कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सफाते भी देहारा, हर एक लेके क्या क्या हंस सुधारा, परा रह गया यही ठाट सारा, बचपन ने बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ापे आके फिर क्या क्या सताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया, तुझे दुन है कि रहूं सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में ढाला। चला तो যাবে, ঐতিহ্য না থেকে যাবে, ব্যক্তি তো থাকবে না। এই জন্য আসেন, শেষ কথায় চলে আসছি, কালকে এই চেহারাটা কি করে দেখাবো, হিসাব কিতাব কি করে মিলাবো। এই জন্য কয়েকটা সুযোগ এখনো হাতে আছে, যদি কাজে লাগাইতে পারি। তার ভিতরে প্রথম সুযোগ তওবায় অভ্যস্ত হওয়া। কি তওবায় পারবেন? হ্যাঁ, বেশি না, যুবকদের পায়ে হাত দিয়া বলি, 2 বেলা ঘুমানোর সময় তওবা করো, বলো আল্লাহকে, আল্লাহ হইতে পারে আর সকালে উঠব না, বিদায় তওবা করলাম। ঘুমের থেকে উঠা বলো, হইতে পারে আজকে আর সূর্য মনে হয় ডুবতে দেখব না, আল্লাহ তওবা করলাম। পারবেন 2 বেলা করতে? কে কে পারবেন দেখি? পাক্কা? নামান নামান নামান। দ্বিতীয়, আজকের থেকে আল্লাহর ঘরটাকে বেরা দেন। পারবেন? হ্যাঁ, আমাদের দুর্দশার সবচেয়ে বড় কারণ এটাই, আল্লাহর ঘর খালি। আল্লাহর ঘর, আল্লাহর ঘর খালি। কথা বলতে চাইলেন, তারপরও একটা চুমা দিয়া দেখে না। তার চেয়ে বড় দুর্দশা কি হইতে পারে? দুর্দশা হবে না কেন? আল্লাহর ঘর খালি। ডেলি 5 বার ডাকে। কোন মালিক আছে কর্মচারীকে 5 বার ডাকলো, ও শোনা সত্ত্বেও জবাব দিল না, আর মালিক ওকে কিচ্ছু বলল না? এরকম কোন মালিক আছে আমাকে দেখান। আল্লাহ তো ডেলি 5 বার ডাকে, গর্ত খালি,
আমি যদি আল্লাহকে জিজ্ঞাই গড় দিয়া দিলেন, এটাও আমাদের ভাগ্য। কোন উম্মতকে আল্লাহ গড় দেন নাই, বলুক, কোন উম্মতকে দেন নাই, বরং হুকুম দিছে তোমার ঘরেই তুমি নামাজ পড়ো। কিন্তু হ্যাঁ, গড় তোমাকে দিলাম না, আমার ঘরের দিকে না মুখ করে নামাজ পড়ো। এই উম্মতকে গড় দিয়া দিছে, ইন্নাল মাসাজিদা লিল্লাহ, সব মসজিদ আল্লাহর। কি আল্লাহরে যদি জিজ্ঞেস করি আপনি কই থাকেন, গড় তো দিয়া দিলেন। তো কোরআন যেন আমাকে বুঝাইতে চায়, আনা মা কুম আইনা মা কুনতুম, তোমরা যেখানে যাও আমি তোমাকে লগেই থাকি। গড় দিয়ে কি করবো, গড় তো দিয়েই দিলাম, আমি তোমাকে সাথে সাথে আছি। ওই ঘর এখন খালি, ওই ঘর এখন খালি। জুমায় কিছু মানুষ হয়, হায় এই উম্মত যদি এক মাসও নামাজ পড়তো, একটা মাস 100%, আর 11 মাস যদি নাও পড়তো, আল্লাহ যদি জিজ্ঞাসা করতো কিরে 11 মাস পড়িস না কেন, খালি 1 মাস পড়লি, তো উম্মত বুক ফুলে জবাব দিতে পারতো যে 1 মাস তো 1 মাস ছিল না, 70 মাস ছিল। রমজান তো 1 মাস না, 70 মাস। 70 মাসের ফরজ আদায় হয়। কয় মাসের? 1 মাসে 70 মাসের ফরজ। ভুল বলতেছি কিনা জিজ্ঞেস করেন। তো বলতে পারতো বৎসর তো 12 মাসে, 70 মাস, 12 বাদ দিয়া দেন, 12 বাদ দিয়া দেন, তারপরও তো আমি 58 মাসের পামু আপনার কাছে। আপনি কোথেকে পেবেন? খামাখা দমকান কেন? তো বুক ফুলে বলতে পারতো রমজানেও তো 50% পড়ে না, 30% পড়ে। হায় হায় হায়, দুরবস্থা হবে না কেন? 60টা মুসলিম দেশ আর একটা ইসরায়েল ইহুদি দেশ, 250 কোটি মুসলমান আর 60 লাখ ইহুদি। 4টা দেশ এরকম মুসলমানের আছে যাদের সে বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই। এই জন্যই তো বড় টাকা দেখা মাঝে মাঝে এক ফ্যামিলি এক প্লেন লয়া জায়গা, আমাগো একটা দিলেই তো তবু 5টা হয়। ইরাক কুয়েতের 1 টাকা দিলে আমেরিকান $5 পাওয়া যায়। আমি লাইরা বলতেছি 2 হাতে, না যাই না বলতেছি না। কিন্তু তারপরও ছোট একটা দেশ 60 লক্ষ ইহুদির বিরুদ্ধে দুইটা জাতিসংঘের সম্মেলন গেল। গত অক্টোবরে একটা, এই অক্টোবরে একটা। কিন্তু আমাগো এই 60 দেশের লিডাররা, নেতারা, কর্ণধাররা, রাষ্ট্রপ্রধানরা, পরিচালকরা ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে নাই। কেমন দুরবস্থা আমাদের। ওরা খালি পারে আমাগর লোকে। হ্যাঁ, লিডাররা খালি নিজের দেশে দেখাইতে পারে উনি কত বড় বেটা, ঠিক না? আর ওইখানে যায় 2 বছরে একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে না। লজ্জা করা উচিত। আমাদের কাছে এসব বেডাগিরি দেখায়, ঠিক না? কি তা প্রবাদ বাক্য আছে বলে, বোর কাছে পীরগিরি দেখাইতে নাই। পীর চিনে না, গায়ে পীর চিনে না, মায়ে পীর চিনে না, ঘরের জন নাই, বোর কাছে পীরগিরি দেখাইতে নাই। কেন? একবারে আসল কথা কয়া দিব। মার কাছে কইতে পীরগিরি দেখাইতে নাই, এটা বোকামি, যত বড় পীরই হোক, ঠিক না? হ্যাঁ, মায় কইব ওইলি আমার পেটে আবার পীরগিরি দেখাস, ঠিক না? আর নিজের গ্রামে পীরগিরি দেখাইতে নাই, এটাও বেউকুপির আলামত। এই গ্রামই বড় হয়েছে, ঠিক না? কতজন মুরব্বী পাওয়া যাবে ওরে কোলে লইছে, ঠিক না?
ওরে মাথায় লঙ্গি বান্ধা অবস্থায় রাস্তায় দৌড়াইতে দেখছে, ঠিক না? লঙ্গিও নাই এই অবস্থায় দেখছে, ঠিক না? হ্যাঁ, এই জন্য প্রবাদ বাক্য। কিন্তু কেমনে দুঃখ কাকে বলবো? আইসা আমাদের সাথেই পারে, ওই জাতিসংঘে যে ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করাইতে পারে না। চলেন, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ। মসজিদ বড়বেন তো? পাক্কা ওয়াদা? না, সবাই ওয়াদা করতে চায় না। পাক্কা? আল্লাহ কবুল করুক। তৃতীয় শেষ, আলেম ওলামা হক্কানি আল্লাহওয়ালাদের সাথে থাকব, আগেও না পিছেও না। আবার এটাও বলবো না যে আমার সাথে ওনারা আছে, এটাও 2 নম্বর। সদা সর্বদা বলবো কি, আমি আলেম ওলামার সাথে সাথে আছি। শব্দ কি? আরে বলেন না, আমি আলেম ওলামার সাথে সাথে আছি। এটা হলো পারফেক্ট শব্দ, নাইলে কিন্তু আপনি ধরা খাবেন, আজকে না কালকে ইনশাআল্লাহ। ওই দিন যদি দেখা হয় তাহলে বুঝাইয়া দিব যে 3 শব্দ তোমাকে কোথায় নিয়ে গেছে। ইনশাআল্লাহ থাকবেন তো? পাক্কা? সত্য? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জাওয়াদ ইয়া কারীম ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া ফাআলাল লিমা ইউরিদ। আসআলুকা বিইজ্জাতিকা আল্লাতী লা তুরাম ওয়া বিমুলকিকা আল্লাযী লা ইউদাম ওয়া বিনূরিকা আল্লাযী মালা আরকানা আরশ। ইয়া মুগীস আগিসনা, ইয়া মুগীস আগিসনা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা সালামান ওয়া সালামান খালিদান মা খুলুদিক দাইমান মা দাওয়ামিক লা মুনতাহা লাহু দুনা ইলমিক ওয়া লা মুনতাহা লাহু দুনা মাশিয়াতিক ওয়া লা জাযাআ লিকাইলিহি দুনা জিয়ারাতিহি ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, ভিক্ষার পর্ব চলতেছে। দুনিয়ার কারো কাছে না, আপনার মতো 99 পদের মালিকের কাছে। বেশি কিছু চাবো না মালিক, আজকে বেশি কিছু চাবো না, সত্য বেশি কিছু চাবো না। অবশ্যই এতটুক তো অবশ্যই চাবো। আর এই জন্যই চাবো যে মালিক আজকে আয়োজনটা কাদের, এই সময় যুবকরা কোথায় থাকে, কি আয়োজন করে, আর এরা কি আয়োজন করলো, কাদের আয়োজনটা কাদের, কাদেরকে নিয়ে আমি হাত তুললাম, সামনে কারা, অন্তরালে কারা জানি না, দূর দূর কে হইতে পারে। ইনসানের সাথে জিন্নাত হাত উঠে বসে আছে। কোন সময় হাত উঠাইলাম মালিক, ওই আদম আলাইহিস সালামের কথাই আবার মনে পড়লো। আপনি নাকি আমাদেরকে কোটি গুণ বেশি ভালোবাসেন, ডাইকা ডাইকা গুনাহ মাফ করে দেন। আপনি এখন ডাকতেছেন মাফ করার জন্য, আমরা তওবা করে হাত উঠায় দিলাম। বিদায় এটা তো চাবই চাবো, আজকের আয়োজনটাকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, এই যুবকদেরকে কবুল করেন। আল্লাহ আপনার হাবিবের জমানার যুবকদের মতো এদেরকে কবুল করেন, সাহাবাদের যুবকদের মতো এদেরকে কবুল করেন, জান্নাতি যুবক হিসাবে কবুল করেন, জান্নাতি যুবক হিসাবে কবুল করেন, আপনার হাবিবের আশিক হিসাবে কবুল করেন, আপনার পাক্কা ঠাক্কা বন্দা হিসাবে কবুল করেন। হাদিসে শব্দ আছে মালিক, আপনি নিজেই বলেন হাদা আবদি হাক্কা, পারফেক্ট বন্দা হিসাবে। এরা হারায় গেলে আপনার কি লাভ হবে, আর আপনার আশিক হয়ে গেলে আপনার কি ক্ষতি হবে, আপনার হাবিবের আশিক হইলে আপনার কি ক্ষতি হবে। বিদায় মালিক যুবকদেরকে কবুল করেন, শ্রোতাদেরকে কবুল করেন, এই এলাকাকে কবুল করেন, এর প্রত্যেকটা মানুষকে কবুল করেন, নারীকে কবুল করেন, পুরুষকে কবুল করেন,
যার জি পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামেররা নসিব করেন, জটিল রোগ থেকে আমাদেরকে হেফাজত করেন। হার্টের দিয়েন না, কিডনির দিয়েন না, লিভারের দিয়েন না, ব্রেন স্ট্রোকের দিয়েন না, ডায়াবেটিসের ক্যান্সারের দিয়েন না, আয় আল্লাহ জটিল রোগ দিয়েন না, ব্যয়বহুল দিয়েন না, এরকম রোগ দিয়েন না গোপন রোগ যা কারো কাছে বলা যায় না। আয় আল্লাহ যদি দিয়া থাকেন তো কুদরত দ্বারা শেফা নসিব করেন, শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামেররা নসিব করেন। আজকে আমাদের দোয়া কবুল করেন। এই মাহফিলের উসিলায় আল্লাহ এই মাটির নিচে, বিশেষ করে পাঁচদোনার মাটির নিচে, বিশেষ করে আল্লাহ মাধবদীর মাটির নিচে, নরসিংদীর মাটির নিচে, লাল সবুজের মাটির নিচে, এখানে শ্রোতাদের আত্মীয় স্বজন যে যেখানেই ঘুমায় থাকুক না কেন, আল্লাহ সবাইকে মাফ করে দেন। আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানায় দেন, ফিরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ এই আয়োজনটাকে এমন কবুল করেন যেটা কিয়ামত পর্যন্ত হইতে থাকে, আর কারো কাছে যেন হাত না পাততে হয়, বরং সমাজেই যেন যুবকদেরকে বলে কবে করবে, লাগবে কি বলো, এরকম কবুল করেন, এরকম কবুল করেন, এরকম কবুল করেন, এরকম কবুল করেন। সর্বশেষ মালিক ফিলিস্তিনকে জয় যুক্ত করে দেন, জয় যুক্ত করে দেন, জয় যুক্ত করে দেন, জয় যুক্ত করে দেন। আমাদের মা বাবাকে মাফ করে দেন। অনেকে দোয়া করতে চাইছে, অনেকে পারে না, কিন্তু সবাই আমাদের উপরে হক রাখে, জিন্নাতও রাখে, ইনসানও রাখে। সমস্ত মুমিন মুসলমান নারী পুরুষ ছোট বড় আমাদের কাছে হক রাখে। আল্লাহ সবার জায়েজ তামান্নাকে পুরা করে দেন। যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। ওসল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।